মুর্শিদাবাদের রংরমিয়ে ঝাড়ফুঁকের কারবার চালিয়ে যাচ্ছেন স্বঘোষিত ওঝা সাদিকা বেওয়া। বিভিন্ন সময় বিভিন্ন অসুখ সারানোর নামে তার কারবার নিয়ে সরব হয়েছে নিউজ টাইম। গত শনিবার থেকে সুতি থানার দুই যুবককে ঝাড়ফুঁক চালাচ্ছিলেন তিনি। সোমবার সেই খবর নিউজ টাইমে প্রচারের পরই নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। ওঝার বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও স্থানীয় উপপুরপ্রধান ওই দুই যুবকের চিকিৎসার ব্যবস্থা করলেন। বিয়ের পরও সংসারে মন বসেনি মুর্শিদাবাদের বংশবাটি গ্রামের দুই ভাইয়ের। চিকিৎসক নয়, গ্রামের ওঝা নিদান দিলেন ওদের মাথায় ভর করেছে ভগবান। প্রেসক্রিপশন ঝাড়ফুঁক। আর তার জেরে শনি রবি সোম 3 দিন ধরে গঙ্গার জলে চোবানো হলো শেখ ভাইদের। বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখানোর সেই 3 দিনের ছবি ক্যামেরাবন্দি করেছি আমরা। এই কাণ্ডের পান্ডা সাদিকা বেওয়া। তার কারবার নিয়ে আগেও একাধিকবার খবর করেছে নিউজ টাইম। কখনো স্কুল ছাত্রীর মাথা থেকে ভূত তাড়ানোর চেষ্টা, কখনো গৃহবধূকে শাশুড়ি বসে আনার জন্য ঝাঁটাপেটা। সেই সঙ্গে রঘুনাথগঞ্জের সদর ঘাটে গঙ্গার 9 ঘাটে 3 দিন ধরে 7 বার করে জলে ডোবানো, সঙ্গে ঝাঁটার বাড়ি। আর শেষ দিনে মাথায় দুধ আর মুখে চিনি ঢালা। সব সময় একই ওষুধ দেন তিনি, যেমনটা এবার করলেন সুতি থানার ফরিদুল শেখ ইনামুল শেখকে। এর জন্য সাদিকা বেওয়ার নির্দিষ্ট ফিজও আছে। এতে সত্যি সত্যি কাজ হয় বলেও দাবি বালিয়াঘাটের ওঝার। ঝাঁটার বাড়ি যত দিতে পারা যায়, যত আমি দিতে পারি তত ভালো। আর এই যে ধান কাটা কেটে কেটে, হ্যাঁ, আর বাঁদরের দাঁত ধোয়া জল খাওয়াইতে হয়, ছুঁচ ডুবা কত ভালো করছি আমি। লোহাপুর আর 4 গ্রাম আর 5 গ্রাম আর লালগোলা আর ভাগনগোলা আর আখরিগঞ্জ। এলাকার প্রশাসনিক কর্তারাও সাদিকা বেওয়ার কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু তাকে নিরস্ত করা কিংবা গ্রামেগঞ্জে মানুষদের মধ্যে সচেতনতা বাড়ানোর কোনো উদ্যোগ নেই। ফলে ইনামুল ফরিদুলের বাবার মতোই অনেকেরই কুসংস্কারের উপর আস্থা থেকেই যায়। ডাক্তার দেখেছি, ডাক্তার কিছু ওষুধ পানি করেছি, তাও ওষুধ হচ্ছে না। কবরাজ দেখিয়ে কোন রকম হাত চালালাম, দেখছি যে এই মন্দ কালি ছাটা আছে। সোমবার সকাল থেকে নিউজ টাইমে এই খবর দেখার পর ঘটনাস্থলে চলে আসেন জঙ্গিপুর পৌরসভার উপপ্রধান। তিনি নিজেই ওই দুই যুবকের চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন। আমি এইমাত্র খবর পেলাম আপনাদের মাধ্যম দিয়ে, সেই জন্য ছুটে এলাম এবং আমরা চাই এখনই যাতে চিকিৎসার সুস্থ ব্যবস্থা হয়। আপাতত রক্ষা পেলেন ওঝার পাল্লায় পড়া ওই দুই ভাই, কিন্তু সাদিকা বেওয়ার হাত থেকে অন্ধকারে থাকা গাঁগঞ্জের মানুষদের বাঁচানোর স্থায়ী উদ্যোগ মিলবে কবে? ক্যামেরায় সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঞ্জীব সাহা, নিউজ টাইম।